গাজীপুরে আর কি কি বিখ্যাত হয়? কাওড়া ডাউল। কাওড়া ডাউল? হ্যাঁ, এটা কি জিনিস? সেটা হলো মানে 4-5 পদের ডাল দিয়া মনে করেন যে কাওড়া ডাউল রান্না করে। আচ্ছা আচ্ছা। সেটা, তারপর চুনো মাছের ঝোল, তারপরে হইলো তারপরে আমসত্ত্ব, তারপরে হইলো সাজনা দিয়ে হইলো তোমার সর্ষে দিয়ে হইলো আচ্ছা আচ্ছা, ভাপা। সাজনা দিয়ে সর্ষে দিয়ে আমরাও খাই। চচ্চড়ির মতো অনেকটা হয় না? আচ্ছা আচ্ছা। তো বেশ অনেক ধরনের রান্নাই আছে। আমরা ভবিষ্যতে আবার গাজীপুর আসব, আপনি ডাকলে আবার আপনার চুলার পাড়েই আসব, এসে কাওড়া ডাউল খেয়ে যাব। আচ্ছা, দেখি ঠিক রান্নার আছে কি আপু। অবস্থা। হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, এবার কি ডিমটা দিয়ে দেওয়া হ্যাঁ, যাবে? ডিমটা দিয়ে দিও। আচ্ছা। আবার একটু পানি দিতে হবে? হ্যাঁ, একটু পানি আচ্ছা আচ্ছা। দিয়ে ঢেকে দেব। কি অবস্থা আপু রান্নার? হ্যাঁ, এখন মনে হয়ে আসছে আপু। তাহলে একটু ঢাকনা খুলে দিয়ে দেখি। দেখি। হ্যাঁ, দেখেন। বাহ, রান্না তো একেবারে তৈরি হয়ে গেছে না আপু? হ্যাঁ, হয়ে গেছে। রান্না তো হইলো, আমাকে একটু খাওয়াবেন না? অবশ্যই, খাবো না কেন? এই রান্নাটা মূলত কি দিয়ে খেতে হয় আপু? হ্যাঁ, ভাত দিয়ে খেতে পারেন, মুড়ি দিয়ে খাওয়া যাবে। মুড়ি দিয়েও খান আপনারা? আচ্ছা, তো ভাতটা তাহলে আমাকে দিবেন, আমি এটার